হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দিদির বিয়ের ব্লগ তো দেখেই নিয়েছো। আজ হলো দিদির রিসেপশন। তো আমরা যাব কন্যাযাত্রী। আর এখন আমি সকালবেলা প্রথমে ভাত খেয়ে নিলাম, কারণ অনেক দূরের রাস্তা, সকাল সকালই বেরোতে হবে। এখন 8:30 মতন বাজে। আমরা মোটামুটি 10টার মধ্যে বেরিয়ে পড়বো। তারপর আমি মোটামুটি রেডি হয়ে নিয়েছি বেরোনোর জন্য। তারপরে চলে আসলাম আমাদের বাসে। আর বাস এখানে দাঁড়ানো ছিল, তো এখানে উঠে পড়েছি বাসে। আর বাসের বাইরে থেকে ভিডিও করা হয়নি। তো এখনও আরও কয়েকজন আসবে, তো ধীরে ধীরে আসুক। আর এর মধ্যে তারপরে আমাদের সবাই যখন চলে আসলো, এখন বাস ছেড়ে দিয়েছে। তো এখন আমরা যাব। তারপরে আমরা প্রায় অনেকটাই চলে এসেছি। এখন এটা হচ্ছে মহানন্দা নদী, মালদার। আমরা রায়গঞ্জ থেকে রওনা দিয়েছি। এটা হচ্ছে মালদার মহানন্দা নদী। তো চলো এখন নদী দেখতে দেখতে, প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যেতে থাকি দিদির শ্বশুরবাড়ি। তারপর আমরা মালদারই কোনো একটা পার্কের মধ্যে আর কি দাঁড়িয়েছিলাম। এখানে সবাই টয়লেট বাথরুম করার জন্য। আর ওই যে দূরে দেখতে পাচ্ছি আমাদের বাসটা দাঁড়িয়ে রয়েছে। এই জায়গাটা খুব সুন্দর লাগছিল, ফুলগুলো বিশেষ করে। তো এখানে কিছুক্ষণ থাকার পর আবার রওনা দিয়ে দিলাম। এটা কি, আশা করি তোমরা অনেকেই বুঝতে পারছো, আর অনেকেই বুঝতে পারছো না। তো চলো বলে দিই, এইটা হচ্ছে বিখ্যাত ফারাক্কা ব্রিজ। এখন আমরা ফারাক্কা পার হচ্ছি। আর দেখো, এক সাইডে কত জল ছিল, আর আরেক সাইডে জলই নেই, শুকনা মাঠ পড়ে আছে বলা যেতে পারে নদীর মাঝখানে। তো এটা গেট বন্ধ থাকার কারণ। আর এখানে দেখো যে আমরা যার একটা মালগাড়ি দেখতে পেলাম, এই মালগাড়িটা যাচ্ছে। তো যেই হোক, মালগাড়িটা যেতে থাক। আর আমরা এখন যেতে থাকি। এখন প্রায় বিকেল না, ওই বিকেলের কাছাকাছি দুপুর। এখন প্রায় 3:30টার মতন বাজে। আর মালদা যেই কারণে বিখ্যাত, আমের কারণ, এই সেই আম বাগান দেখতে পাচ্ছি দূরে, সব প্রচুর আম গাছ রয়েছে আর কি। তো দেখতেই পাচ্ছি কত আম গাছ। মালদার আমের জন্য বিখ্যাত, তোমরা সবাই জানো। আর আমরা তো সকালবেলা আর কি ভাত খেয়েই বাড়ি থেকে রওনা দিয়েছি। আর গাড়িতে আমাদেরকে দেওয়া হলো মুড়ি মাখা, সবার জন্য আনলিমিটেড মুড়ি মাখা, যে যত খাইতে পারে। তারপরে আমি মাঝখানে ঘুমিয়ে গিয়েছিলাম, আমার দিদি ভিডিও করে রেখেছিল। তো দেখতে পাচ্ছ কেমন করে ঘুমিয়ে গিয়েছি, 2টা সিট একাই নিয়ে রেখেছি। আর তারপরে প্রায় সন্ধ্যা লেগে গিয়েছে। আর এখানে দেখো আমি আর ভাগনা কেমন করে বসে আছি। ভাগনাকে সোজা করে বসিয়েছি সিটে, আর আমি উল্টা হয়ে বসে আছি। একটা সিটে দুজন বসেছিলাম এভাবেই। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ বিয়ে বাড়িতে আমরা চলে এসেছি। আর নেমেও পড়েছি বাস থেকে, শান্তি পেলাম। এখন রাত 9:30 বাজে। আর এখন আমরা একটা দিদি শ্বশুরবাড়ির পাশে একটা বাড়িতে এসেছি। ওখানে সবাই রেস্ট নিচ্ছে, আর তত্ত্বগুলো রাখা হলো। আর এখানে আমাদেরকে টিফিনও দিয়ে দেওয়া হলো এইখানে। আর টিফিনে কী কী ছিল তো দেখতেই পাচ্ছ। তারপর আমরা সবাই একটু ফ্রেশ হয়ে এখন আমরা দিদি শ্বশুরবাড়ি ঢুকছি তথ্য নিয়ে। আর এখানে কাকা হচ্ছে মিষ্টির হাঁড়ি আর পান সুপারি নিয়ে সবার প্রথমে গেল। আর আমরা পরে সবাই সারি সারি হয়ে একটা একটা করে তথ্য নিয়ে আসতেছি। তো তোমরা দেখতে থাকো। এখন আমরা কি করি। তো এখানে তো সবাই কতগুলো তত্ত্ব আছে, সেগুলোও তোমরা দেখতেই পাবে। আর কতজন এসেছিলাম সেগুলোও দেখতে পাবে। এখানে প্রায় আমরা সবাই রয়েছি এই লাইনে, শুধু 3-4 জন বাদে। তো চলো দেখতে থাকো। আর ওই যে দূরে দেখতে পাচ্ছি, এখন আমি এন্ট্রি নিচ্ছি আমার দিদির শ্বশুর বাড়িতে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছি একটা মাথা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে প্যান্ডেলের ওপরটা, সেই সুন্দর ছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছি একটা মাথা দেখা যাচ্ছে ব্রাইডের। তো সেটাই হলো আমার দিদি। আর এখানে দিদিরা ফটোশ্যুট করছিল, আর তার পাশে রয়েছে দাদা। এখানে সবাই ফটোশ্যুট করছিল, আমিও ফটো তুলেছি কয়েকটা। যতই হোক আমার দিদি বলে কথা। আর তারপরে আমরা চলে এসেছি পেট পুজো করার জন্য খাওয়ার প্যান্ডেলে। আর এই প্যান্ডেলের ওপরটা দেখো অনেকই সুন্দর ছিল। এখন আমরা খেতে শুরু করবো, কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে দিয়ে দিবে খাওয়া, কন্যাযাত্রীর স্পেশাল খাওয়া। তো দেখতেই পাচ্ছি এখন সব কিছু চলে এসেছে। প্রথমে এসেছিল ভেজিটেবিল চপ আর সস, তারপরে আসলো স্যালাড, ভাত, ডাল। এই ডালটা না আমার সবথেকে ভালো লেগেছিলো। তারপরে আসলো চিংড়ি, পটল চিংড়ি। আর তারপরে চলে এলো ফ্রাইড রাইস, তারপরে এলো মাংস, খাসির মাংস।
আর তারপর কি আসলো, এটা হচ্ছে চাটনি, পাঁপড়, আর মাঝখানে কিছু দিয়েছিল হয়তো আমি নিইনি। তারপরে আসলো দই, মিষ্টি, সন্দেশ। আমি মিষ্টি নিইনি, শুধু সন্দেশটা নিয়েছিলাম আর দই নিয়েছিলাম। তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়। আর এটা হচ্ছে বিয়ে বাড়ির সামনেটা আর কি, বউ ভাতের রিসেপশনের সামনেটা। আর এটা হচ্ছে দিদিদের ঘর। আমি কি ভিডিও করেছি আমি নিজেও জানি না, ভালো করে খাটটাকে দেখাইনি। আর তারপর এখানে সবাই নাচ করছিল। তো চলো তোমরা এবার একটুখানি নাচ দেখে নাও, আমাদের স্পেশাল স্পেশাল ড্যান্স তোমরা দেখতে থাকো। প্রেমের আগুন ছাই চাপাতে যায় না।